আচ্ছা, ইন্ডিয়া হচ্ছে যে প্রস্তুতি ম্যাচে ভুটানকে 6 গোল দিয়েছে। আপনি চিন্তা করেন বাংলাদেশ যদি এই মুহূর্তে ভুটানের সাথে খেলে, বাংলাদেশ কি ভুটানকে 6 গোল দিতে পারবে? বা রিসেন্টলিও তো বাংলাদেশ গোল করার মতো তো হামজা ছাড়া হামজা তো ওই যে আমি তো সেই অবস্থায় হচ্ছে, হামজা এসেছিল বাংলাদেশের ডিফেন্স মানে কি বলে বাংলাদেশের তলাবিহীন ডিফেন্স সামলাতে, এসে হয়ে যেতে হলো তাকে স্ট্রাইকার, গোল করতে হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে দেখা গেল সর্বোচ্চ গোল স্কোরার হয়ে গেলেন হামজা কিছুদিনের মধ্যে। মানে খুবই নরমাল হতে পারে, কয়েক মাসের মধ্যে আমরা এটা দেখতে পাবো হয়তো, বা কয়েকটা উইন্ডোর মধ্যে হয়তো বা হয়ে যাবে। তো আলটিমেটলি বাকিরা কি করছে? বাকিরা আগে যা করতো তাই করছে। হামজা তো রীতিমতো বিরক্ত, কিন্তু প্রকাশ তিনি কখনোই করবে না। তার ক্যারেক্টারের সঙ্গেই মানে বিরক্তি প্রকাশ করা বা টিমমেটদের প্রতি বা অন্যকে ব্লেম করা, এটা হামজা চৌধুরীর ক্যারেক্টারের সাথে যায় না, এই জন্য ইনি করেন না। বাট আলটিমেটলি হামজা বিরক্ত। আচ্ছা, এই ম্যাচটা ড্র করার পরেও বিভিন্ন ফুটবল ফ্যানদের যে গ্রুপগুলো রয়েছে সেখানেও ঘুরে ঘুরে সিন্ডিকেটের কথাটা কেন আসছে? সিন্ডিকেটের কথাটা কেন আসবে না কেন আমাকে বলেন। বাংলাদেশের ফুটবল যদি সিন্ডিকেট তো আর শুধুমাত্র জাতীয় দল গঠনের জন্য হয় না, সিন্ডিকেট ক্লাব পর্যায়ে আছে। দেশের মানে ফুটবল কাঠামো বা সুন্দর না করার জন্য বা প্রতিযোগিতামূলক ফুটবল কাঠামো তৈরি না করার পেছনে সিন্ডিকেটের হাত আছে। এরপরে বয়স ভিত্তিকে সিন্ডিকেটের হাত আছে। সিন্ডিকেট আসলে সব জায়গাতে আছে, বাংলাদেশের ক্রিকেটেও আছে, ফুটবলেও আছে। তো এই সিন্ডিকেটে মানে আপনার যখন পাইপলাইন যে ভালো না, আপনার পাইপলাইনে যে পর্যাপ্ত ভালো প্লেয়ার নাই, এর পেছনেও সিন্ডিকেট আছে। তো এই সব কিছুর মূলে এসে ধরেন যে আমি যদি বলি যে সিন্ডিকেটের একজন কোচ, যাকে আপনি একটা গুরুত্বপূর্ণ ইজ লেভেল দলের দায়িত্ব দিলেন, যিনি কোচিং করাতে গিয়ে বললেন যে সিন্ডিকেটের কোচ, এটা মানে কি বোঝাচ্ছে? সিন্ডিকেটের কোচ মানে হচ্ছে ধরেন যে আপনি একটা সিন্ডিকেটের অংশ বা আপনার একটা কোরামের অংশ, আপনার মানে উদ্দেশ্য হাসিল করা। হ্যাঁ, আপনার পক্ষের কোচ। এখানে কোচদের ভোট থাকে, অনেক হিসাব থাকে, যে আপনি ওই কোচকে বা ওই ক্লাবকে বাঁচিয়ে রাখবেন, নির্বাচনের মানে বাফুফে নির্বাচনের সময় আপনাকে তারা ভোট দিবে। এ ধরনের বিভিন্ন এজেন্ডা থাকে। আচ্ছা, তো এখানে তো আসলে কারো নাম বলার সুযোগ নেই, আমি প্রমাণ ছাড়া কারো নাম স্পেসিফিক ভাবে বলতে পারবো না, কিন্তু দর্শকরা এটা দেখে, আমরাও দেখি, কানে আসে, বিভিন্ন ধরনের ইস্যু আসে। তো এইভাবে আসলে চলতে থাকে। মানে এটা একেবারে মিথ্যা না, একদম মিথ্যা বলার সুযোগ নেই, আসলে অনেক কিছুই হয়। আজকের ম্যাচে কি রকম সিন্ডিকেট হয়েছে? এটা সিন্ডিকেট তো আপনার একটা নির্দিষ্ট ম্যাচে হবে না, আপনার সিন্ডিকেটের প্রভাব পড়বে। ধরেন যে আপনি যে মানে এই যে আজকে লিগ কাঠামো ভালো হলে নিশ্চয়ই আপনার হাতে আরো ভালো মানের ফুটবলার থাকতো। আজকে ধরেন যে আপনি যেসব ফুটবলারকে নিয়ে অভিযোগ করার সুযোগ পাচ্ছেন, আপনার লিগ কাঠামো ভালো হলে এই ফুটবলার তো আপনার টিমে চান্সই পেত না। এই হচ্ছে বেটার ফুটবলার থাকতো, অনেক কাঠামোগত পরিবর্তন আসতো। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে ওভারঅল যে সিস্টেম সেখানে সমস্যা রয়ে গেছে। এবং এইটাই তো মানে কোনায় কোনায় ভূত বা সর্ষে খেতে ভূত বা সর্ষের মধ্যে ভূত, সর্ষে ফুলে এই ধরনের কিছু যাই বলি, মানে আপনি খুঁজেও পাবেন না কোথায় আছে। তাই এটা পরিবর্তন কবে হতে পারে? পরিবর্তন করবে কে? পরিবর্তন করার সদিচ্ছা নেই কারো। আমি যদি বলি যে রাষ্ট্রীয় পর্যায়ে যদি আলোচনা করি, বাংলাদেশে যখন মানে জুলাই আন্দোলন হয়েছিল, তখন কিন্তু যখন তারা আন্দোলন করেছিল, যারাই মানে প্রত্যেকটা মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে। এখন কি মানে ব্যাপারটা স্বতঃস্ফূর্ত আছে? নেই। অনেকেই যার যার আখের গোছাচ্ছে, আবার কেউ একই ধরনের স্ট্রাকচারেই চলে যায়। এটা আসলে আমাদের দেশের নেচার। মানে এইখান থেকে বের হতে পারাটা হবে হচ্ছে মানে আমূলে বদলে যদি যাওয়া যায় তাহলে বের হওয়া সম্ভব। ফুটবলেও সেই একই কথাই আসলে এখানে একজন দুইজন মানুষের পক্ষে আসলে আপনার ধরেন যে বাফুফের সভাপতি ধরলাম যে এমন একজনকে আপনি সভাপতি বানালেন যে একদম পীর, কিন্তু সে চাইলেও আসলে একা সবকিছু পরিবর্তন করতে পারবে না। আশপাশের লোকগুলো তো সবাইকে ভালো না পেলে বা কিছু লোক অন্তত ভালো না পেলে আপনি এটা পরিবর্তন করতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। সবাই কি নিজের আখের নিয়েই ব্যস্ত এরকম? বাংলাদেশে তো এটাই হয়। বাংলাদেশে আমি যদি বলি, ধরেন যে একজন যখন চাকরির জন্য প্রস্তুতি নেয়, ধরেন যে বিসিএস ক্যাডার হবে, সে কিন্তু রাত দিন আল্লাহর কাছে তখন দোয়া করে যে আল্লাহ আমাকে শুধু চাকরিটা পাইয়ে দাও, তারপর কি হবে? আমি প্রয়োজনে সম্মানের জন্য চাকরি করব, আমার টাকাও দরকার নাই। এরপরেই হচ্ছে মানে যখন চাকরিটা হয় তখন প্রথমে হিসাব আসে আমার বেতন কত, আমি যে এত পরিশ্রম করে আজকে চাকরিটা পেয়েছি, এই পরিশ্রমের সাথে কি আমার এই স্যালারি স্ট্রাকচার যায় না তো।